হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকে রানী দুপুর পর্যন্ত কী করছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, রানীকে আমি আগে গুড মর্নিং জানিয়ে নিলাম। রানীকে বলছি উঠো, সকাল 6টে বেজে গেছে। ও তো উঠে গেছে অনেক জলদি, তাই ওটা আমার ভিডিও করে হয়নি, কিন্তু এখন উঠে গেছে। রানীকে বলছি, রানী গুড মর্নিং, তুমি উঠে গেছো? নিয়ে ও পুতুলটাকে ওদিকে তাকাচ্ছে। তারপর আমি ওকে জল নিয়ে বলছি উঠো, ব্রাশ করতে হবে তো। নিয়ে ও একটু খেলা করে নিচ্ছে। আর দেখো কীভাবে ওর নটঙ্গিটা দেখো সবাই, কীভাবে এই নটঙ্গি করছে। রানী বলছি, রানী তুমি উঠো। বাট রানী তো উঠে গেল। এবার রানীকে দেখো আমি আবার কি করি, রানী আমার দিকে তাকাচ্ছে, মামা 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 করতে থাকে ও সবসময়। কিন্তু দেখো পুতুলটাকে কলে নিয়েছে, এই পুতুলটার সাথে রানী অনেক ভালো খেলে। তারপরে দেখো রানী কি বলছে, পুতুলটাকে বলছে গুড মর্নিং বলে দাও। নিয়ে দেখো গুড মর্নিং বলছে, টাটা টাটা। নিয়ে দেখো কী সুন্দর খেলছে পুতুলটার সঙ্গে, অনেকক্ষণ থেকে খেলা করলো। তারপরে রানীকে বলছে ওকে রেখে দাও, চলো এবার ব্রাশ করবে, দাঁতগুলো তো ব্রাশ করতে হবে। রানীর কিন্তু 7 মাসে 2টো দাঁত বেরিয়ে গেছে, আর রানীর এখন 7 মান্থ চলছে। তো রানীকে সকাল থেকে আমি দুপুর তক্ষ কী খাওয়াই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো, তবে সব কিছু দেখতে পাবে। রানী বলছি চলো হাই করে দাও এদিকে। রানী মনে মনে ভাবছে, কী ভাবছে জানি না আমি। নিয়ে পুতুলটাকে দেখছিও, আর পা 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 তো শুধু করতে থাকে। তারপরে বলছি আমি, শোনা মা তুমি তো উঠে গেছো, চলো তাড়াতাড়ি। নিয়ে দেখো পুতুলটার সাথে কীভাবে খেলা করছে, আর ও পুতুলটাকে মারছে। আর দেখো বদমাশ হয়ে গেছে। আমি বলছি, সোনা তুমি এত বদমাশ কেন করছো সোনা, ওকে মারতে নেই, ও লেগে যাবে তো। তারপরে দেখো আপা পাপা পাপা অনেকক্ষণ থেকে করে নিল, আমি ওর সাথে অনেক খেলা করি। তারপরে দেখো এদিকে আমরা চলে এলাম। এবার রানীকে ব্রাশ মুখটা একটু পুছিয়ে দিচ্ছি গরম জল দিয়ে। আর রানীকে ওগুলো সব খুলে দিয়েছি, ঠান্ডা লাগছে সকাল সকাল তো, তাই চেঞ্জ করে নিয়েছি। আবার রানীকে একটু পুছিয়ে নিল, এই দিয়ে একটু করে নিল। তারপরে মুখটাতে একটু ক্রিম দিয়ে দেবো। আর এবার রানীকে দেখো এবার এই ক্রিমটা দিয়ে দিই সকাল সকালে, এখন শীতকাল তো তাই গালগুলো লাগে, তাই এইটা ক্রিমটা দিয়ে দিই একটু, ওর ভালো লাগে। তারপরে দেখো ওর মুখ ধোয়া হয়ে গেল। এবার ওকে খাবার দিতে যাই আমি। নিয়ে দেখো এইখানটায় আমি খাবার গুনিয়ে নিলাম, এইখানটায় এটা দিয়ে দিই 1 চামচ, আর এটা 1 চামচ দিয়ে মিক্স করে নেব, আর এটা 1 চামচ দিয়ে মিক্স করে নিয়ে রানীকে এবার এই দুটো মিক্স করে নিই। সকালে 8টার মধ্যে এগুলো খাওয়াই আমি। তারপরে দেখো এগুলো নিয়ে নিচ্ছি। আবার রানী আমাকে চেঁচাচ্ছে ওদিকের থেকে, এবার আমি রানীকে যাই খাওয়া। তারপরে দেখো রানীকে এখানে আমি খাবার খেতে নিয়ে এসেছি, কিন্তু এত বদমাশ করছে, কিন্তু কিছু খেতে চায় না ও, অনেক বদমাশ করে। তাও কোনো মতো একটু খাওয়াই। নিয়ে তারপর দেখো খাওয়াই এখানে রানীর। তারপরে এখন 11টা বেজে গেছে। এবার আপেল সিদ্ধ দেবো আমি রানীকে। 11টার সময় আপেল সিদ্ধ দিই। এবার রানীকে আপেল সিদ্ধ খাওয়াই দিচ্ছি একটু। রানী বলছি খেতে হয়, তুমি কিন্তু দুধ আজকে খেও না, বদমাশ করো না। কিন্তু কিছু খেতে চায় না, সবসময় মুখটা করে বন্ধ করে রাখে। আর দিল ওটা ফেলে দিল। নিয়ে আমি তো রেগে গেলাম, আবার খেতে দিচ্ছি। নিয়ে ও দা 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 করছে, খাবার খেতে চায় না। তাও আপেল সিদ্ধটা একটু খাই। দেখো এবার রানী বলছি আমি নিজেই খেয়ে নেবো। তারপরে ধরিয়ে দিচ্ছি ওর ভেলকিটা, দেখো কেমন ও ভেলকি করছে। এটা কে বলবে বলো? দেখো তো কার কার বাচ্চা এরকম করে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো। আর আমার বাচ্চা তো একদম পুরো দমে বদমাশ করে। তারপর দুপুরে খাবার এটা হচ্ছে ডাল ভাত আর গাজর সিদ্ধ দিয়ে একটু খাওয়াবো। আর ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার